হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে কারকল, আলু আর বেগুনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু নিরামিষ দিনে বানিয়ে খেতে পারো, খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি পাতে থাকলে এই রেসিপি দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নাও। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টা কারকুলকে এরকম করে কেটে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে সুন্দর করে এগুলিকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে এগুলিকে একটু ভেজে নেব। ঢেকে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলিকে একটু ভালো মতো না ঢেকে এভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিতে হবে যাতে কারকুলের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে হচ্ছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে 3টে বেগুনকে কেটে নিয়েছি এরকম শেপে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আবারও খুব সুন্দর করে এগুলিকে না ঢেকে এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবারে হচ্ছে এগুলিকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে অল্প একটু 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এগুলিকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 3টা আলু সেমভাবে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে আবারও আমি ভালো মতো একটু ভেজে নেব। প্রথমে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ঢেকে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তো এবারে আমি চেক করে দেখব আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। প্রায় 60%-এর মতো আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে, আর দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে খুব সুন্দর করে ভালো মতো এগুলিকে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি অল্প সময় সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানোটা অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন আর কারকল। তো বেগুন আর কারকল দেওয়ার পরে আবারও সুন্দর মতো মিশিয়ে এগুলিকে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে অল্প একটু সময় কষিয়ে নিতে হবে। প্রায় 30 থেকে 35 সেকেন্ডের মতো কষানোর পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি করে দিতে হবে কারণ এই তরকারিতে কিন্তু গ্রেভিটা একটু বেশি থাকলে ভালো লাগে খেতে। তো লবণটা একটু কম হয়েছিল, তার জন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে তরকারির স্বাদটা ভালো হবে। তো আবারও সুন্দর করে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে আবারও রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রান্না করে নেওয়ার পর এবারে কিন্তু মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও সুন্দর মতো একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে আরও 1 মিনিট এভাবে একটু রান্না করে নেব। 1 মিনিট পর ফিরে আসলাম। এবারে কিন্তু আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করবে।